নমস্কার বন্ধুরা, আমি বিশাখা সাইন্স সেন্টার থেকে বলছি পরিতোষ। তো আজকে আমি তোমাদের দেখাবো যে স্ক্রিনে কিভাবে কেমিক্যাল মারতে হবে, এটা আমি দেখাবো। অনেকেরই কিন্তু অনেক রকম প্রবলেম আছে, যারা নতুন তাদের কিন্তু ভয় লাগে যে এগুলো কিভাবে করব, কিভাবে কি করতে হবে। হ্যাঁ, তো আমি আজকে তোমাদের দেখাই। ফার্স্ট আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনের সাইজ দুটো দেখাই, ঠিক আছে? দেখো এইভাবে আছে 16.5, 16.5, 19। হ্যাঁ, এটা একটা ফ্রেম। আর দেখো এইভাবে 14.5, লম্বায় আছে 20.5। এই হচ্ছে ফ্রেমের মাপ। এইবারে এই দুটো ফ্রেমের জন্য এবারে আমি কেমিক্যালটা গুলবো। আজকে তোমাদের দেখাবো যে চামচে করে দেখাবো, চামচে করে দেখাবো, এই চামচে করে দেখাবো। যাই হোক, আমি গুলছি। দেখো এটা কিন্তু একদম নিউ, এখনো আমি ব্যবহার করিনি, এটা আজকে নতুনই আমি কিন্তু খুলছি। কতটুকু দেবো? হ্যাঁ, তো আজকে আমি যেভাবে দেখাচ্ছি, যারা নতুন, একদম যারা নতুন, তারা কিন্তু ভিডিওটা ফুল দেখো। হ্যাঁ, দেখলে বুঝতে পারবে। ভিডিওটা আমি বড় করব না। তো যাই হোক, আমি গুলছি। দেখো আমি যেহেতু দুটো ফ্রেমের জন্য, হ্যাঁ, আমি দুটো ফ্রেমের জন্য আমি নিচ্ছি। হ্যাঁ, দেখো আরেকটা কথা বলি, কাজের ক্ষেত্রে পুরো নিট হয় না। এটা আমি এতটুকু নিয়েছি। হ্যাঁ, কাজের ক্ষেত্রে পুরো নিট করা যায় না, নয় একটু বেশি হবে, নয় একটু কম হবে। তো এইটা তোমরা কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রেখে দেবে যে নিট নিতে হবে, একদম পুরো মানে পারফেক্ট নিতে হবে, এরকমটা করবে না। দেখো আমি দুটো ফ্রেমের জন্য মানে হাফ চামচ, এইটা হাফ চামচ আমি কিন্তু এটা দিচ্ছি। এটা কিন্তু হাফ চামচ, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, মানে ওই কত 20 ফোঁটা 22 ফোঁটা হয়ে যাবে। হ্যাঁ, আমি দিলাম। এই চামচটার হাফ চামচ দিয়েছি, হাফ চামচ। এবারে এটা দিয়ে আমি কিন্তু ভালো করে এটা গুলে নেব। এরকমভাবে ভালো করে সুন্দরভাবে এটা কিন্তু একদম সুন্দরভাবে এরকমভাবে মাখিয়ে নেবে। একদম যারা নূতন, একদম নূতন যারা, তারা কিন্তু ভিডিওটা ফুল দেখো, দেখলে বুঝতে পারবে আর শিখে হয়ে যেতে পারবে। এই যে টাকা দিয়ে যে শিখছো না, এই যে টাকা দিয়ে শিখছো, আমি মনে করি যে ভিডিওগুলো ফুল দেখো, দেখলে। দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেল। এতে কিন্তু আমি এবার যেটা বলবো, দেখো ভিডিওটা ফুল দেখো, দেখলে বুঝতে পারবে। এটা আমি ভুলে রেখেছি একটা সেন্সিটাইজারের পাতা, এটা আমি ভুলে রেখেছি। এটা অনেকদিন ধরে আমি ব্যবহার করি, সেই জন্য এইভাবে রেখেছি। একটা সেন্সিটাইজারের পাতা আমি কিন্তু এটাই ভুলে রেখেছি। হ্যাঁ, একটা তোমরাও এরকম একটা বদলে গুলে রেখে দেবে। এটা আমি আগের ভিডিওতে বলেছি যে এরকম একটা ওরকম 20 গ্রাম 25 গ্রাম জলে একটা পাতা গুলে রেখে দেবে। হ্যাঁ, আর এই ব্লু কটে কাজ করতে গেলে, ব্লু কটে এই যে তুমি যদি পেস্টটায় কাজ করো, তাহলে তোমাকে ব্লু কটেই কাজটা করতে হবে, ব্লু কটে ছাড়া কিন্তু হবে না। আর যারা সোনা কটে কাজ করে, তাদের কৌটা রঙে কাজ করলে ঠিক আছে। ব্লু কটে কাজ না করলে অনেক সময় কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো ভালো করে খেয়াল করবে, আমি যেটা দেখাচ্ছি একদম ভালো করে খেয়াল করবে, ঠিক এইভাবে দিয়ে দেবে। অনেক লোকেই কি করে, অনেক লোকে কিন্তু একসাথে এরকমভাবে স্কেল দিয়ে মেরে দেয়। তো আমি মনে করি একসাথে স্কেল দিয়েও মারা যায়। হ্যাঁ, যেহেতু এগুলো পাতলা কাপড়, এগুলো হচ্ছে 16 নম্বর 14 নম্বর ব্যবহার করি, যেহেতু এগুলো একসাথে করতে গেলে মোটা পাতলা মোটা হয়ে যেতে পারে। হ্যাঁ, তার জন্যে তোমরা ঠিক এইভাবে, ঠিক এইভাবে তোমরা কিন্তু কাজটা করবে। এবার যে যা বলে বলুক, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আগে কাজটা করবে। তারপরে যখন তোমাদের মনে হবে যে না এইটা আলাদাভাবে করলে ভালো হবে, তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে করতে পারো, কিন্তু আগে ফার্স্ট টাইম এইভাবে করে দেখবে একবার। হ্যাঁ, দেখো এই নিয়ে নিলাম। আর এটা 140 নম্বর মেশ কাপড় হলে কি হতো, এটা কিন্তু অনেক সময় বেশি গলে না। হ্যাঁ, যেহেতু ঘন কাপড় আর এটা কিন্তু পাতলা, এবার ওপর কিন্তু গলে যায়। হ্যাঁ, পেস্টটায় যেহেতু আমি কাজ করি, পেস্টটায় কাজ করলে তোমাকে এরকম 16 নম্বর না হলে 14 নম্বরই কাজটা করতে হবে। এরকম 16 নম্বর না হলে 14 নম্বরে কাজটা করবে। এগুলো পেস্টটার জন্য। আর পেস্টটায় কাজ করলে একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে লেখার গ্লেজ ভালো হবে, তারপরে খরচাটা কম হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই কিন্তু জানে না।
পেস্টাটায় কাজ করলে এটা হয়। আর নন ওভেন ব্যাগগুলো পেস্টাটায় কাজ করলে আগে হতো কোটা রঙে হতো, কিন্তু এখন পেস্টাটায় কাজ হয়। হ্যাঁ, সেটা আমি দেখাবো বা আমি বলবো, অন্য ভিডিওতে বলবো। শুধু জাস্ট আজকে আমি এটা দেখাচ্ছি। আমার কিন্তু অনেকেই বলছে যে কেমিক্যাল যেটা দেওয়া ওটা তো ফোঁটা কেটে দিচ্ছি, ওটা আমি চামচে দেখান। তো আমি সেই হিসেবে আমি চামচ নিয়ে দেখালাম। হ্যাঁ, আর আমি যেভাবে কাজ করি এইভাবেই তোমরাও কিন্তু কাজটা করবে, ফার্স্ট টাইম এইভাবে করবে। সব থেকে সহজ পদ্ধতি এটা। এইবার যদি মনে করো যে এটা আমি একেবারে, অনেক লোকেই মনে করে যে একেবারে এটা বোধহয় স্কেল দিয়ে টানলে হয়ে যাবে, কিন্তু না, এটা একেবারে স্কেল দিয়ে টানলে কিন্তু অনেক সময় সমস্যাটা হয় কি, কিছু জায়গায় মোটা থাকবে, কিছু জায়গায় পাতলা হয়ে মানে ইয়ে হয়ে যাবে, একটু মানে কম হয়ে যাবে। আর এখানে আমি ডাইরেক্ট ব্রেক মেরেছি, স্প্রিংগুলো ডাইরেক্ট ব্রেক মারা আছে। এটা যদি দড়ি দিতাম তাহলে এই যে কোলটা এরকমভাবে নেওয়ার সময় পাতলা মোটা হয়ে যেত, তাহলে শুকানোর সময় শুকাতো না। হ্যাঁ, ঠিক এইভাবে সুন্দরভাবে এইভাবে মেরে নেবে। নিয়ে এবারে এটা আমি কিন্তু ফ্যানের তলায় শুকিয়ে নেব। ফ্যানের তলায় বলতে যে এখন তো এনি টাইম গরমের সময় ফ্যান চলছে। হ্যাঁ, তো সেই জন্য আমি কিন্তু ফ্যানের তলায় হেয়ার ড্রাই দিয়ে আমি কিন্তু শুকাই নিই, আমি এইভাবে ফ্যানের নিচেই শুকিয়ে নিই। হ্যাঁ, দেখো হয়ে গেল, এটা আমার কিন্তু কমপ্লিট। ভালো করে খেয়াল করো, তোমরা ভালো করে খেয়াল করো, একদম আমি যা যা করছি সেইগুলো করে দেখবে, দেখবে সাকসেস হয়ে যাবে। ওই যে টাকা দিয়ে কাজ শেখা বা এই যে এইগুলো ফার্স্ট টাইম না করে ভিডিওগুলো শুধু জাস্ট দেখো, তোমাদের জন্য ভিডিওগুলো আমি তৈরি করছি। হ্যাঁ, ভিডিওগুলো জাস্ট দেখো, দেখো এখানে কিন্তু কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গেল। দেখো ফের একবার দেখাচ্ছি। ভিডিও কিন্তু অনেক লোকে ভাবে যে আমি হয়তো বড় করছি টাকার জন্য, হ্যাঁ, টাকা ইনকামের জন্য। আমি মনে করি সেটা না, কিন্তু এটা কিন্তু একটু এইভাবে না দেখালে অনেক লোকে বুঝতে পারবে না। হ্যাঁ, দেখো এখানে কিন্তু সামান্য একটু বেশি হয়েছে, দুটো ফ্রেমের জন্য নিয়েও সামান্য একটু বেশি হয়েছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। ওটা আমি আবার ফের পরে যখন স্ক্রিন তুলবো, তাই বলে না যে এক সপ্তাহ ধরে রেখে দেবো, এটা কিন্তু একদিন দুদিন 3 দিন রেখে দেওয়া যাবে। হ্যাঁ, তারপরে কিন্তু রাখা যাবে না কিন্তু। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে কিন্তু। তারপরে কিন্তু রাখা যাবে না। হ্যাঁ, এগুলো কিন্তু গুলে একদিন ছাড়া 2 দিন 3 দিন ঠিক আছে, তার বেশি কিন্তু রাখলে নষ্ট হয়ে যায়। অনেক সময় কি প্রবলেম হয় এটা যখন আমি পরে বলছি প্রবলেমটা, আগে এটা আমি কাজটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, দেখো অনেকেই এটা জানে না, এটা কিন্তু প্রবলেম হয়েছে আমার, অনেকবারই প্রবলেম হয়েছে। তো সেটা আমি আজকে তোমাদের বলে দিচ্ছি কি প্রবলেম হয়। আগে দেখো ভিডিওটা ফুল দেখো, কীভাবে কাজটা আমি করছি ঠিক ভালো করে। এরকমভাবে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, করলে হয়ে যাবে। এ কিন্তু ভীষণ হামনাম ব্যাপার না, শুধু জাস্ট 300-400 টাকা খরচা করলে কিন্তু এরকম জিনিস তোমার বাড়িতে এগুলো কিনে এনে তোমরা শিখতে পারবে। দেখো এই যে পুরো এইভাবে এই যে হয়ে গেল, আমাদের কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, অনেক লোকে ভাববে হয়তো যে আমি এইভাবে কাজ করছি, এটা ভুল কাজ করছি, কিন্তু আমি মনে করি এটা ভুল না, এটা হচ্ছে সব থেকে সহজ কাজ। এবার ভুল যেটা সেটা কিন্তু আরও কিন্তু কঠিন, ভিতরে আছে কঠিন, হয়তো সহজের ভিতরে হয়তো কঠিন আছে, কিন্তু এইভাবে কাজ করলে তোমার কিন্তু এক ফোঁটাও ঠকা হবে না। আমি এগুলো আমি বলে দিচ্ছি। আমি এটা করতে টোটাল এই যে জিনিসগুলো কিনতে এই শুধু জাস্ট স্ক্রিনের জন্য কত টাকা খরচা পড়বে। আর আমি যদি 4-5 হাজার টাকা দিয়ে কাজটা শিখি, তাহলে কিন্তু আমার টাকাটাই বৃথা হয়ে যাবে, একদিনে কিছুই শিখতে পারবে না। হ্যাঁ, একদিনে যে শিখতে পারবে এরকমটা শিখতে পারবে না। তো এটা আমি স্ক্রিনটা জাস্ট আমি এটা লাগানোটা আমি আজকে দেখালাম, আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে তোমরা কিন্তু এই যে ভালো করে লক্ষ্য করে দেখবে যে কোথায় মোটা আছে, মোটা থাকলে ঠিক এইভাবে টেনে দেবে। হ্যাঁ, ঠিক মোটা থাকলে এইভাবে টেনে দেবে। দেখো আমি টেনে দিলাম। অনেক সময় দেখা যাচ্ছে মোটা থাকে, সেই জায়গাটা কাঁচা থাকে, ও স্ক্রিন তুলতে গেলে যখন আমরা ওয়াশ করি জল দিয়ে তখন কিন্তু উঠে যায়। একটু লক্ষ্য রাখবে যাতে সব জায়গায় যাতে শুকিয়ে যায়। কমপ্লিট হয়ে গেল আমার। এবারে বলি এটা এই যে বেশি এক সপ্তাহ মানে 4 দিন 5 দিন ঠিক আছে, তার বেশি যদি আমি রেখে দিই তাহলে কিন্তু এটা দিয়ে করলে
তখন নানান রকম সমস্যা দেখা দেবে, মানে হিট হয়ে যেতে পারে, লেখা পুরোটা উঠে যেতে পারে, মানে উঠবে না, যেটাই ইয়ে হচ্ছে উঠবে না, ঠিক আছে। 4 দিন 5 দিন তুমি রেখে দিতে পারো তোমরা, কিন্তু বেশি দিন রাখবে না। এই যে সামান্য আছে, আমি এটা মেপে আজকেই তুলে ফেলবো, যার জন্য আমি তো মেপে নিইনি, এটা আমার থেকে গিয়েছে, এতে আবার একটু দিয়ে পাইল করে আমি তুলে ফেলবো, অসুবিধা নেই। এইবারে আরেকটা যেটা কথা, দেখো এতে যদি 2 ফোঁটা সেন্সিটাইজার বেশি পড়ে যায়, ধরো আমি মেনে নিলাম সেন্সিটাইজার 2 ফোঁটা বেশি পড়ে গেল, যে তার জন্য স্কিনে প্রবলেম হবে, এরকমটা হবে না। যারা নতুন তাদের মনে হয় যে না এরকম হতে পারে বা এরকম হয়, এটা এরকমটা না। স্কিনটা শুধু লাইট যে টাইমটা একটু মেনটেন্স করতে হবে, আর যেটা জল ওয়াশ করা সেটা কিন্তু তোমাদের কিন্তু বুঝতে হবে যে বেশিক্ষণ এটা জলে রাখলে হবে না, নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইমের ভিতরে তুলে নিতে হবে। হ্যাঁ, যেহেতু ব্লু কট একটু করা আর খুবই হার্ড, এটা কিন্তু একবার শুকিয়ে গেলে ওটা তোলার ক্ষমতা নাই। হ্যাঁ, আর এটা আমি তোমাদের দেখালাম বা এটা বললাম, ঠিক আছে। এইবারে তোমাদের আমি তোলাটা আমি নেক্সট ভিডিও দেখাবো, এই ভিডিও লং হয়ে যাবে, আমি এটা দেখাবো না, নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এটা ওঠে, এটা অবশ্যই আমি দেখাবো। এই দুটো ফ্রেমই আমি আবার ফের তোমাদের দেখাবো।